want it. I want it. তো গাইস, ঘড়ি বলছে এখন ভোর 5টা। এখন একদম ভোর ভোর দেখো আমার চারিদিকে এখনও আলো হয়নি, পুরো অন্ধকার। আমরা কিন্তু ফুল রেডি। এই যে র্যাগনারকে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, এখানে লাগেজ, এখানে হেলমেট, আর এই যে ওপরে বাবা আর মৌ দাঁড়িয়ে আছে। তো 2024-এর কিন্তু আবার একটা স্পেশাল রাইড হতে চলেছে র্যাগনারকে নিয়ে, অবভিয়াসলি। তো এটা কিন্তু একটু ইন্টারেস্টিং রাইড। তো পরের ভিডিওগুলোতে দেখতে পাবে অ্যাকচুয়ালি কিসের রাইড, কাদের সাথে রাইড, আর কোথায় যাচ্ছি। চলো, ফুল ব্লগ হবে, ফুল সেট আপ আছে একদম, আমাদের গোপ্রো 360 সব মিলিয়ে ফুল সেট আপ। তো ফুল ব্লগ হবে, জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে, ভিডিও আসছে পরপর। চলো বাই, মোটো ব্লগিং সেট আপে কথা হবে এবার। সো গাইজ, এখন বাড়ি থেকে রওনা হচ্ছি। আজকের ডেটটা হচ্ছে 9 ফেব্রুয়ারি। এই যে দেখতে পাচ্ছ, 9/2/2024। আমরা একটা গ্রুপ রাইডে যাচ্ছি। সো পরপর গ্রুপের সাথে দেখা হতে থাকবে। এখন যাচ্ছি ফার্স্ট মিটিং পয়েন্টে, ঠিক আছে? চলো চলো বাই। ওকে, সো লেটস স্টার্ট। 5:12 ফার্স্ট মিটিং পয়েন্টে পৌঁছাতে হবে এখন, যেটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস। চলো, অল সেট। জয় মা। আবার সো ফার্স্ট মিটিং পয়েন্ট হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসে মালঞ্চ বাস স্টপ। ওখানে আরও 2-3 জন আসবে আমাদের এই পাশ থেকে, যারা যারা যাবো, মানে যারা যারা বালির রুটটা ধরবো আর কি, বালি ব্রিজ দিয়ে হাইওয়ে ধরবো যারা, তারা আসছে। চলো সেট ফার্স্ট মিটিং পয়েন্টে পৌঁছে যাই, তারপরে কিন্তু আরও ইন্টারেস্টিং গল্প হবে। টাইম মোটামুটি ঠিকই আছে, আর ঠান্ডা কিন্তু পড়েছে আবার। এইটা হচ্ছে একটা গুড নিউজ, যে আবার ঠান্ডা পড়েছে। কেন কি ঠান্ডাটা কমে গেছিল, বাট ঠান্ডাটা আবার পড়েছে, যেটা রাইডের জন্য দারুণ। এনিওয়ে, দিনের বেলা তো রোদ উঠলে ভালো, জবরদস্ত রোদ উঠছে, আর যত রোদ উঠবে তত ভালো, ঠান্ডাটা আরও জমিয়ে পড়বে। তো চলো, আরও অনেক গল্প হবে, জার্নি শুরু। এখন আমাকে ফটাফট মিটিং পয়েন্টে পৌঁছতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা অলরেডি হাইওয়েতে উঠে গেছি, আর ঠান্ডা কিন্তু প্রচুর, হেভি ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি হাইওয়েতে
প্রচণ্ড স্পিডেই মোটামুটি 70-80-তে আমরা যাচ্ছি। এই দেখো এখানে একজন, সামনে একজন, পেছনে আরও 5-6 জন আছে। সো অলরেডি বেশ কয়েকজনের সাথে মানে মিট আপ হয়ে গেছে। এবার আমরা নেক্সট মিট আপ পয়েন্টে যাচ্ছি। তো ওখানে মেন আমাদের জনতা থাকবে, অ্যাকচুয়ালি দেখতে পাবে। আমি ভাবলাম যে এখন দেখো টাইম হচ্ছে 6টা, মোটামুটি 6টা বেজে গেছে, 6:10। বেশ ঠান্ডা লাগছে, বেশ আর দারুণ, মানে একদম ওয়েদারটা হয়ে আছে। আশা করি যেন সকালে রোদ উঠে যায় ব্যাস, কেন মেঘলা ওয়েদার ভালো লাগে না। একদম সুন্দর এরকম একটা ভোর হচ্ছে এখন। এই টাইমটার মজাই আলাদা। একটা ভোর মানে হালকা হালকা আলো ফুটেছে। হ্যাঁ, এটা আমরা এখন দাঁড়ালাম একটা সিগন্যালে। সো গাইস, আমরা সেই ফেমাস জায়গায় এসে গেছি। যে কোনো জায়গায় মানে মুম্বাই হাইওয়ে ধরলে যেখানে আসতে হয়, সেটা হচ্ছে আজকের দিনের প্রথম টোল প্লাজা, আমাদের ভেরি ওন ধুলোগড় টোল প্লাজা। আর এইবারে দেখা হবে বিশাল পপুলেশনের সাথে। চলো, সামনে ওয়েট করছে, আই থিঙ্ক অনেকেই এসে গেছে অলরেডি। এখানে মিট আপ পয়েন্ট, আমাদের মেন মিট আপ পয়েন্ট হচ্ছে এইটাই অ্যাকচুয়ালি। তো ধুলোগড় টোল প্লাজার মিট আপ পয়েন্ট এই যে। তো আমাদের মেন মিট আপ পয়েন্টে আমরা এসে গেছি। হ্যাঁ, সবাই পরপর আসছে, আনন্দ দেখো ছেলের। গুড মর্নিং। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। সো এখানে বাইক স্টিকারিং চলছে আজকে আমাদের এবারের রাইডের। সবার সাথে পরিচয় হবে এক এক করে। এখানে বাইক স্টিকারিং, এই যে দেখো পরপর নাম্বারিং হচ্ছে, প্রত্যেকটা এডিবি সিরিয়াল নাম্বার থাকবে। এই জায়গাগুলো এখন পরিষ্কার আছে, এখানে একটা করে নাম্বার পড়বে। এবারে আমরা ধুলোগড় টোল প্লাজায় এসে গেছি। আর এই যে পেছনে বিশাল জনতা দেখতে পাচ্ছ আমাদের, ঠিক আছে। সবার সাথে সিঙ্গেল করে পরিচয় হবে। আপাতত দেখিয়ে দিই, আমাদের বাইকে কিন্তু স্টিকারিং হয়ে গেছে। প্রথমে সামনেটা দেখাই। এখানে এই যে দিস ইজ রাইডিং স্টিকার, এখানে বোঝাই যাচ্ছে কাকড়াঝড় 2024। তো অ্যাডভেঞ্চার বেঙ্গল রাইড এটিএম এর। আর পিছনে নাম্বারিং স্টিকার করা হয়েছে, এই যে এটা হচ্ছে নাম্বারিং স্টিকার। তো আমরা দুটো গ্রুপ ফর্ম করব, দুটো গ্রুপ ফর্ম করে আমরা অ্যাকচুয়ালি যাবো। কেন কি প্রায় 30-35 জন মতন রাইডার আছে। তো একসাথে সবাই যাওয়া পসিবল না, তাই আমরা দুটো গ্রুপ ফর্ম করে আমরা যাব। আর আমার পেছনে দেখছো একদম বিশাল এডিবির একটা লাইন আপ। তো পরে আরও ভালো করে দেখানো যাবে, ঠিক আছে। আপাতত আমাকে কিরম লাগছে একবার দেখাই। ফোনটাকে এখানে মাউন্ট করি, ধরো। তো অ্যাডভেঞ্চার, WB অ্যাডভেঞ্চারের টি শার্ট পরে নিয়েছি। চলো, মোটো ব্লগিং সেটআপেই বেশি কথা হবে। তো ধুলোগড় টোল প্লাজা থেকে আমরা এবার এগোচ্ছি কোলাঘাটের দিকে। দেখতেই পাচ্ছ দারুণ রোদ উঠে গেছে, ঝলমলে দিন। আর তার মধ্যে আমরা একসাথে আমাদের র্যাগনারকে ভাগাচ্ছি। দারুণ লাগছে। এখন 7:30 বাজছে। এই রোদ উঠলে আরো দারুণ মজা হয়, তবে ঠান্ডা কিন্তু এখনো লাগছে। তো আমাদের নেক্সট স্টপ কোলাঘাট। এখন সবাই কোলাঘাটের দিকেই এগোচ্ছে। সামনে পিছনে প্রচুর বাইকার রয়েছে। হ্যাঁ, তো দারুণ ফাঁকা রাস্তায় মোটামুটি 100তে এখন ক্রুজ হচ্ছে। কোলাঘাটে গিয়ে আবার স্টপ নেওয়া হবে, ওখানে আমাদের ব্রেকফাস্ট ব্রেক আছে। বাহ,
ফাঁকা রাস্তায় একজনকে ভাগিয়ে মজা আছে। তো এখানে কিন্তু সৌরভ আর এই যে গৌরব দুজন ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। শুধু দুজন নয়, পুরো অ্যাডভেঞ্চার টিম আছে। এই যে দেখতেই পাচ্ছ সবাই ব্রেকফাস্ট করছি এখন আমরা কোলাঘাটে মাতারা হোটেল, নিউ মাতারা তারামা হোটেল, সরি এটা বাই ডিফল্ট হোটেল। এর আগেও আমরা অনেক ব্রেকফাস্ট করেছি। হ্যাঁ হ্যাঁ, কচুরি দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে। কচুরি, এখানে ঘুগনি, ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে আবার নেক্সট পয়েন্টে গিয়ে আমরা দাঁড়াবো। তো কোলাঘাটের নিউ তারামা হোটেলে আমাদের ব্রেকফাস্ট ডান। আর এখানে তোমাদেরকে এডিবির লাইন আপটা একটু দেখিয়ে দিই। এক সে এক মড, এক সে এক অ্যাক্সেসরি, জাস্ট ফাটাফাটি। কোনটা দেখবো কোনটা ছাড়বো, এক সে এক। মোটামুটি 40টা মতন এডিবি এখানে রয়েছে, বুঝতেই পারছো। বিশাল লাইন আপ। আর এই হলাম আমি। রোদের জন্য তাকানো যাচ্ছে না, অ্যাকচুয়ালি রোদটা একদম পেছন দিকেই, একটু দূরে যাই। তো এখান থেকে আবার কিছুক্ষণে এই যে গৌরব মামা ও পরে নিয়েছে সব জ্যাকেট প্যাকেট। যাই আমিও পরে নি, কারণ আমরা এবার বেরোবো। আমরা অনেকক্ষণই খড়গপুর চৌরঙ্গি পার করে একটু আগে খেমাশুলি ক্রস করলাম। এখন আমরা লোধাশুলির জঙ্গলে আছি। আর দেখতেই পাচ্ছ পরপর সব এডিবি গুলো যাচ্ছে আমাদের ওই সামনে মধ্যিখানে। আর এই একজন পরপর আমাদের এডিবি গুলো যাচ্ছে, পেছনে আরো প্রচুর আছে। এই রাস্তাতেই পাহাড়গোড়া অব্দি যাবো। তারপরে পাহাড়গোড়া থেকে মোটামুটি গুগল ম্যাপ যা দেখাচ্ছে একটা রাইট টার্ন নিতে হবে। সো পাহাড়গোড়া থেকে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে সাব রোড যেগুলো হয়, ভেতরের রাস্তা থেকে আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশন মানে যেখানে যাওয়ার আছে সেখানে চলে যাব আমরা আস্তে আস্তে। তো গাইস এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এবার লেফট সাইড নিয়ে নিলাম, যেটা ঝাড়গ্রামের দিকে যাচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। আর এখান থেকে আমরা ব্রিজের তলা দিয়ে ডান দিক নেব। তো চলো দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ঝাড়গ্রামে যাওয়ার রাস্তা। একটু আগেই দেখলাম বোর্ডে বাঁ দিকটা ঝাড়গ্রাম লেখা ছিল। এই যে এসে গেছে আমাদের ডান দিকের যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা ডান দিক নেবো। আচ্ছা, এটা সেই বুরুডি ড্যামের রাস্তা। এখানে আমরা কিন্তু আগে এসেছি যখন আমাদের, হ্যাঁ অ্যাকচুয়ালি ওই বুরুডির দিকেই তো, কুর্চি হোমস্টেটা বুরুডির দিকেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা রাইট টার্ন নিয়ে নিলাম হাইওয়ে থেকে। এবার এটা ভেতরের রাস্তায়, ভেতরে অনেকটা সিনিক বিউটি, মানে জঙ্গলের মধ্যে দিয়েই আমরা যাব, ভালো লাগবে। আর সামনে দেখতে পাচ্ছ ভর্তি আমাদের এডিবি রাইডার্স, পেছনেও অনেকজন আছে, সামনে এখন অনেকজন আছে, তাই দেখাই ভাবলাম। আর এতজন একসাথে আমরা যাচ্ছি, ওই জন্য আশপাশের লোকজনও তাকিয়ে তাকিয়ে দেখছে। জানা কথাই, মানে এতগুলো বাইক একসাথে, কি ব্যাপার, এতজন একসাথে কেন যাচ্ছে, এই আর কি। বাট সত্যি খুব ভালো লাগে, মানে এতগুলো একসাথে বাইক যখন যায় আলাদাই লাগে দেখতে।
আমার এখনো মনে পড়ে যখন আমিও এরকম আমার আগের বাইকটা নিয়ে রাস্তা দিয়ে যেতাম, আর পাশ দিয়ে এডিবি বাইক চালিয়ে হয়তো 2-3 জন বা একটা গ্রুপ যেত, আমি না তাকিয়ে তাকিয়ে দেখতাম। আমার খুব ইচ্ছা হতো যে আমি হয়তো একদিন যাব, জানি না কোনোদিন যেতে পারবো কি না এই বাইক, এত দারুণ এরকম এই বাইক নিয়ে। বাট ওই আর কি, মানে সব কিছুর জন্যই যদি अगर दिल से कुछ तुम चाहो तो पूरा कायनात उसको मिलाने में जुट जाती है। মানে মন থেকে যদি কোনো কিছুর ইচ্ছা থাকে সেটা ঠিকই একদিন না একদিন পূরণ হয়, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, আমরা সবাই যাচ্ছি পুরো এডিবি গ্রুপ এই ভেতরটা দিয়ে। দারুণ একটা ন্যাচারাল বিউটি উপভোগ করতে করতে এখন আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেটা একটু আগে ঝাড়গ্রাম থেকে ডান দিকে ঢুকলাম, দুপাশে একদম ঘন জঙ্গল। যদিও এখন তো শীতকাল চলে গেল, পাতা পড়ার সিজন, ওই জন্য গাছগুলো থেকে পাতা, শুকনো পাতা ঝরে ঝরে পড়ছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি দুপাশে মানে যতদূর চোখ যাচ্ছে পুরো জঙ্গলই জঙ্গল দেখতে পাচ্ছি, গাছ আর গাছ। তো এটা মানে একদম একটা, আর একটু আগে আমি দেখলাম এলিফ্যান্ট করিডোর বলে একটা বোর্ডও লাগানো আছে। তো মানে এখান দিয়ে হাতিরাও চলাফেরা করে, সেটা হয়তো রাত্রের দিকে বা ভোরের দিকে, এমনি নর্মাল দিনের বেলায় তো বেরোবে না। যাই হোক, মানে এটা পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। দেখো গাছগুলো কি সুন্দর, মানে ওপরের দিকের পাতাগুলো গোল্ডেন কালারের, আর এই যে ভর্তি পাতা পড়ে পড়ে আছে এখানে, আর ওপরের দিকে পাতাগুলো গোল্ডেন কালারের পুরো, নিচেটা গ্রিন গ্রিন। এই দেখো এলিফ্যান্ট করিডোর দেখলে, নিচেটা গ্রিন গ্রিন আর নিচেটা সবুজ রঙের পাতা নিচেগুলো, আর ওপর দিকগুলো পুরো গোল্ডেন কালারের পাতা হয়ে যায় যে। তো গাইজ ওই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে আমরা কাকড়াঝড় লেখা দেখতে পেলাম, একটা সাইনবোর্ড। তো ওই রাস্তা থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম, কেন বাঁ দিকেই কাকড়াঝড় লেখা ছিল। তো আমরা বাঁ দিকে ঢুকে গেছি, এখন এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু ছোট রাস্তা, তো আই থিঙ্ক এই রাস্তাটা আমাদেরকে ওই কাকড়াঝড় আমাদের যে হোমস্টে আছে সেইখানে নিয়ে যাবে। আমরা কোন হোমস্টেতে আছি সেটারও আমি কিন্তু একটা ব্লগ করে দেবো, ভিডিও বানিয়ে দেবো। সো তোমরা যদি আসতে চাও, বুক করতে চাও, তোমরা ব্লগ দেখে বুক করতে পারো। সো চলো ঢুকতে থাকি। এখানে একটু অফরোডিং আছে, এখানে সব আবার সেই মাটির ঘর, সুন্দর, এই দেখো সুন্দর সুন্দর ডিজাইন করা মাটির ঘর। ভেতরটা দিয়ে যাচ্ছি এখন। তো গাইজ আমরা কিন্তু আমাদের হোমস্টের অনেকটা কাছাকাছি এসে গেছি, আর যত কাছে এগোচ্ছি তত কিন্তু ন্যাচারাল যে সিনিক বিউটি সেটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। দুপাশেই দেখো পাহাড় ঠিক বলবো না, বাট ছোট ছোট টিলার মতন, আর সুন্দর গাছও হয়ে আছে, গ্রিনারি। আস্তে আস্তে পুরো আলাদাই, মানে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে সিনারিটা। আর কিছুক্ষণেই আমরা হোমস্টে পৌঁছে যাব। আমরা এখন কাকড়াঝড় থেকে আর 1-1.5 কিলোমিটার দূরে আছি। ভেতরে বেশ অনেকটাই, কিন্তু মেন রোড থেকে মানে এই রাস্তাটা অনেকক্ষণ ধরেই আমরা আসছি। আর যেহেতু সরু রাস্তা ভালো না, ওই জন্য খুব একটা স্পিডেও যাওয়া যাচ্ছে না। ওই যে কাকড়াঝড় 1 কিলোমিটার দেখলাম। এবার ব্যাপার হচ্ছে এখানে স্থানীয় বাসিন্দারাও আসা যাওয়া করছে, সো এমন কিছু স্পিডে যাওয়াটাও ঠিক না। মোটামুটি 30-40 ম্যাক্সিমাম। আমরা প্রায় এসেই পড়েছি। এই যে দেখো রাস্তা এরকম আবার নিচে নামে গেছে। অ্যাকচুয়ালি জঙ্গল মালভূমি এলাকা তো, উঁচু নিচু রাস্তা, এই জন্য একটু। তো গাইজ আমরা একটু আগেই দেখতে পেলাম আমাদের হোমস্টের বোর্ড। আমাদের হোমস্টের নাম হচ্ছে কুর্চি হোমস্টে। সো এই রাস্তাটা এইদিকে সাইন মানে করছিল যে কুর্চি হোমস্টের রাস্তা। সো আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এটা পুরোটাই ঠিক রাস্তা নয় অ্যাকচুয়ালি, মানে জাস্ট জঙ্গল কেটে সাফ করা হয়েছে। অনেকটাই আফিল, ফার্স্ট গিয়ারে দেওয়া থাকুক, মানে কতটা আফিল সামনে আছে জানি না, তো ফার্স্ট গিয়ারে থাকলে সুবিধা হবে। ওরে বাপরে, বাবা কতখানি।
টাং হোমস্টে। আমাদেরটা কই? এই তো কুর্চি। আচ্ছা এই যে সামনে দেখো কুর্চি হোমস্টে, এই যে সামনে থেকে ডান দিকে দেখাচ্ছে। চলো দেখা যাক। আর এবারে ভালো গরম লাগছে। আমি তো তাও গরমের কিছু পড়িনি, মানে ঠান্ডার কিছু। যাই হোক, আমাকে ভালো একদম কড়া রোদ উঠে গেছে না, ভালো একদিকে রোদ উঠলে রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা লাগবে। ওফ এই রাস্তা অবভিয়াসলি অ্যাডভেঞ্চারাস রাস্তা, কিন্তু ধুলো আর কিছু থাকবে না, মানে হেলমেট জ্যাকেট সব খালি ধুলো বেরোবে সব কিছু থেকে। এই রে মনে হচ্ছে রাস্তার একটু অসুবিধা হচ্ছে। কি বললো এইটা? এই তো লেখা। হ্যাঁ তো এখানে দাঁড়াবো না, বাইক ঢোকাবো? কাউকে তো দেখছিও না, অফিস তো ফাঁকা। ও আমরা কি করে এগিয়ে গেলাম? এ কি আমরা সবার আগে ঢুকেছি? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ? এই তো। আচ্ছা কেউ নেই যে দেখছি। ও আমরাই। ও হ্যাঁ চলো ঢুকিয়ে দিই। বাপরে অবস্থা খারাপ করে দিয়েছে হাত পায়ের একদম। আমি সবার আগে। কোন দিকে রাখবো বাইক? বাইক কোন দিকে? আপাতত এখানে তো রাখি, দেখা যাবে তারপরে। পরপর সব এডিভিয়ান্সরা ঢুকছে রিসর্টে। ওইদিকে লাগিয়ে দাও, ওই যে ওইদিকে ওইদিকে ওই সাইডে ওই সাইডে একটু মধ্যিখানে জায়গা রাখো, পরপর লাগিয়ে দাও। এই সব এডিভিয়ান্সরা ঢুকছে, আবার ঘুরিয়ে এখানেও লাগাতে পারো। এখানে এখন বাইকে ভরে যাবে। ওই জঙ্গলটা সেই ছিল আসার সময়, জঙ্গলটা দারুণ ছিল। যেমন লাইটটাও খুব ভালো লাগছিল। 360 অন ছিল না তোমার তখন? সব ভিডিও ছাড়বে তো। হ্যাঁ ভিডিও দেবে, সব ভিডিও দিয়ে দেবো, ছোট ছোট বানিয়ে বানিয়ে দিয়ে দেবো। ফ্রি ফাইলস হয় না, ফ্রি শেয়ারিং। হ্যাঁ যাবো যাবো, পরে যাবো। আমাদের গাইড যেরকম নিয়ে যাচ্ছে গাইড সময় ঘুম থেকে উঠেছে, গাইড নিজেই জানে না, গাইড নিজেই জানে না। জায়গায় জায়গায় এটা কেন লেখা আছে? আরে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। হ্যাঁ কেন লেখা আছে? গৌরবে বাবার জায়গা। আমরাও তো অ্যাডভেঞ্চার করছি দেখ। হ্যাঁ আমি তো বললাম এডিবিটা নিয়ে আসি এখানে। না ট্রেকিং করছি একে যাকে বলে। এই দেখ আমার পায়ে এবিএস কাজ করছে না। ট্র্যাকশন কন্ট্রোল অফ করছো? ট্র্যাকশন কন্ট্রোল না, এই গেছে গেছে। আরে এটা অফরোড টায়ার নয় তো শালা, এটা কি অফরোড টায়ার? কি করে কাজ করবে? এই কি হলো? কি হচ্ছে? এই গোবর ওদিকে দেখি কুকুরের লেজটা ওর মুখের সামনে। এই দেখাও কুর্চি কুর্চি কি করছো? এই বলছে কুর্চি। আরে কুর্চি রে কুর্চি। ও আচ্ছা এই যে শালপাতায় মোড়া চিকেন। হ্যাঁ এখানে দেখো তৈরি করা হচ্ছে। এই যে এইভাবে চিকেনগুলো রাখা হয়েছে, এবার ওই যে ওখানে দাদা মোড়াচ্ছে। এটাই হচ্ছে শালপাতা চিকেন। দিস ইজ শালপাতা চিকেন। হ্যাঁ যেটা তোমরা দেখো গ্রাম বাংলার রিসর্টগুলোতে। এই যে এখানে মোড়ানো হচ্ছে ভালো করে, আর মোড়ানোর পরে এখান থেকে জিনিসটাকে মুড়িয়ে নেওয়ার পর ওই যে ওখানে আগুন ধরানো হয়েছে। চলো
এই যে আগুন ধরানো হয়েছে এর উপরে এগুলোকে দিয়ে দেওয়া হবে, মানে পুরো চিকেনটা এই শালপাতার মধ্যেই তৈরি হবে। এই দেখো, এই যে এগুলো সব শালপাতাগুলো মুড়ানো একটা আগুনের উপরে একটা জাল দিয়ে তার উপরে শালপাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এগুলো এর ভিতরেই তৈরি হবে, তৈরি হয়ে গেল তারপরে সার্ভ করা হবে। তো এখানে শালপাতা পোড়া চিকেন এসে গেছে, চলো খুলে দেখা যাক কেমন। দাঁড়া আমি খুলছি শালপাতা পোড়া চিকেন, শালপাতা পোড়া চিকেন। ইয়েস, থ্যাংক ইউ। আলো দে না, আলো দে। ওয়াও, দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার সবাই খেয়ে দেখো, সবাই খেয়ে বলো। এই যে এরকম ছোট ছোট পিস, এটা বোনলেস তো না? হ্যাঁ, চলো দেখা যাক খেয়ে কেমন। দারুণ। তো এখানে WB অ্যাডভেঞ্চার স্পেশাল বালাক্লাওয়া আর WB অ্যাডভেঞ্চারের ক্যাপ, আর এখানে অ্যাডভেঞ্চার বেঙ্গলের স্টিকার ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমাদের WB অ্যাডভেঞ্চারের যে গ্রুপ আছে সেই গ্রুপে গ্রুপ থেকে এগুলো বানানো হয়েছে, আর আজকে আমাদের এই অ্যানুয়াল রাইডে এগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে। ছেলে একদম রেডি, পুরো উইন্টার লাইনার পরে জ্যাকেট क्या देखना मैं ऊपर चले बोल दो।